হচ্ছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই যে এবার ইঁচড় কাটা হচ্ছে, গাছের ইঁচড় কেটে টেটে নিই, তারপর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। বন্ধুরা দেখুন, এই যে শিলে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর ধনে জিরে বেটে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা আর দুটো চারটে শুকনো লঙ্কা দিচ্ছি। শিলে বাটা মশলা খাবার টেস্টই আলাদা। দেখুন বন্ধুরা, এই যে জিরে দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি গোটা। এই যে শিলে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, ধনে, জিরে, এবার এটা দিয়ে দেবো। এবার এই যে মশলার জলটা ছিল সেই জলটা দিয়ে তেলেরটা দিয়ে এটাও দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আপনার হলুদ। এবার দিয়ে দিচ্ছি লবণ। এটা আমার চটজলদি রান্না, সিম্পলভাবে স্বাদ অনুযায়ী চিনি। এর ডিউটি এখন শুধু নাড়াচাড়া করা। আলুগুলো এখন তেলে মশলা ছেড়ে দিয়েছে, এই মশলায় তেল ছেড়ে দিয়েছে, তেলে মশলা ছেড়ে দিয়েছে। এবার এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু, এবার অল্প একটু জল দিয়ে দেবো সামান্য। এবার দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা কুয়া, এই যে দানা ইঁচড় দিয়ে। এই দানা কুয়া ইঁচড়টা আপনার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না। বন্ধুরা এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে এই যে সব মিশে গেছে। এবার জল দিয়ে দেবো, যে বেশি জল দেবো না, গামাখা করবো, বেশি জল দিলে ভালো লাগবে না। তরকারিটা গামাখা দিতে হবে। এবার সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো। বন্ধুরা হয়ে গেল আমার পোয়া দানার ইঁচড় রান্না। এই যে এবার আমি অফ করে দিলাম। দেখুন তরকারিটা কেমন হয়েছে। এবার নামিয়ে ফেলছি।